السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله. السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায়ের পরেই ফিকহের একটি গুরুত্বপূর্ণ দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? الحمد لله على كل حال. أنا أيضا طيب مليح بدعائكم وبرحمة الله تعالى. فكيف حالكم يا أيها الإخوان والأخوات؟ ينبغي لكم أن تجيبوا باللغة العربية بأنكم تلاميذ إسلاميك أونلاين مدرسة، فلهذا ينبغي لكم أن تتكلموا وتكتبوا وتحاوروا بينكم باللغة العربية. বুঝতে পেরেছেন? না উস্তাদ। আচ্ছা, সব মাথার উপর দিয়ে গেছে এরকম? জি উস্তাদ। হ্যাঁ, জি। আল্লাহ। আচ্ছা, আরবিতে হেওয়ার মোকালামা, পরস্পরের কথা বলবেন। নিজেরা ভাইরা মনে করেন যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ভাইরা পরস্পর কথা বলবেন, বোনরা কথা বলবেন, এভাবে আর কি। আচ্ছা, আমাদের সর্বশেষ ক্লাসে কি বিষয় আলোচনা হয়েছিল আপনাদের কি স্মরণ আছে? জুমার নামাজ। জুমার সালাত ওয়াজিব কার কার উপরে এবং জুমার সালাত সহিহ হওয়ার জন্য কি কি কন্ডিশন এবং শর্ত রয়েছে সেগুলো বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম। এগুলো কি পড়ার ও দেখার সুযোগ হয়েছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ। পড়েছেন না? জি উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। তো গত ক্লাসের আলোকে লাস্ট ক্লাসে আমরা যা পড়েছি এর উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আহ বিতির সালাত সংক্রান্ত বা জুমার সালাত সংক্রান্ত, তো প্রশ্ন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। প্রথমে ভাইদের অপশন, ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে ভাইরা করতে পারেন, দেন বোনদের যদি কোনো প্রশ্ন থাকে বোনরা চ্যাট বক্সে বলতে পারেন। জি, ভাইদের কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বোনদের প্রশ্ন থাকলে বলতে পারেন। যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, বিগত যে ক্লাসগুলো করেছি যে কোনো ক্লাস থেকে যদি প্রশ্ন থাকে করতে পারেন। বিগত ক্লাসগুলির মধ্য থেকে শুরু থেকে এ পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করেছি যে কোনো ক্লাস থেকে
যে কোনো পড়ার উপরে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, আপনাদের যেহেতু প্রশ্ন নাই তাহলে আমি কি প্রশ্ন করব? জি উস্তাদ করেন। আচ্ছা, যেহেতু আপনাদের প্রশ্ন নাই, যে কোনো এক পক্ষ থেকে তো প্রশ্ন হওয়া উচিত, তাই না? আচ্ছা, জি, বলেন তো, উইতরুন, সলাতুল উইতর, তো উইতরুন শব্দের অর্থ কি? বেজুর বেজুর। বিজোড়, মাশাআল্লাহ। উইতরুন শব্দের অর্থ বিজোড়। সলাতুল ভিতিরকে সলাতুল ভিতির কেন বলা হয়? 3 রাকাত হয়। বলেন। বেজুর সংখ্যক রাকাত হয়। যেহেতু ভিতির সালাত 3 রাকাত আর 3 সংখ্যাটি বিজোড়, এইজন্য এই সালাতকেই ভিতর মানে বিজোড় নামাজ অর্থাৎ ভিতির সালাত বলা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, জুমার সালাত সহিহ হওয়ার জন্য শর্ত কয়টি? 6টি। 6টি। 6টি, মাশাআল্লাহ। কি কি? জোহরের ওয়াক্ত হওয়া, খুতবা দেওয়া, পর বাদশা বা শহরতলির বাদশার প্রতিনিধি কেউ থাকা, আর কমপক্ষে 4 জন হওয়া ইমাম সহ, পর শহর বা শহরতলি, হুম, এরপর ইজনে আম, সকলের সালাত পড়ার অনুমতি থাকা। এমন জায়গায় সালাত হওয়া যেখানে সকলের সালাত পড়ার কি রয়েছে? অনুমতি অনুমোদিত। রয়েছে। আচ্ছা, জুমার নামাজ কাদের উপরে ফরজ? পুরুষের উপর, সুস্থ ব্যক্তিদের উপর, স্বাধীন ব্যক্তিদের উপর, মুসাফির নয় মুকিম ব্যক্তিদের উপর। অন্ধ ব্যক্তির উপরে জুমা ফরজ? না না উস্তাদ। উস্তাদ, হুম, আচ্ছা। মহিলাদের উপর জুমা ফরজ? না উস্তাদ, না উস্তাদ। পুরুষরা জুমার দিন জুমার নামাজ পড়বে, মহিলারা তাহলে কোন নামাজ পড়বে? জোহরের নামাজ। জোহরের। জোহরের নামাজ পড়বে, তাই না? মাশাআল্লাহ। উস্তাদ। আচ্ছা, খুতবার মধ্যে বেশ কয়েকটি সুন্নত রয়েছে, সুন্নতগুলো দেখা হয়েছে? দেখেছিলাম কিন্তু খেয়াল নেই। আচ্ছা, খুতবার মধ্যে কোরআনের আয়াত কতটুকু তেলাওয়াত করা সুন্নাত? কমপক্ষে ছোট 3 আয়াত। ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত, যেটি কমসে কম ছোট 3 আয়াত সমপরিমাণ হবে। জুমার খুতবায় দরুদ শরীফ পড়ার হুকুম কি? এটা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব? সুন্নাহ। 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 আচ্ছা, যদি জুমার খুতবা না দেওয়া হয় তাহলে কি নামাজ হবে? না উস্তাদ, জুমার খুতবা ছাড়া যদি নামাজ পড়া হয় নামাজ কি হবে? না না উস্তাদ। উস্তাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এরপর নফল সালাত সম্পর্কে আলোচনা করা হয়েছিল, তাই না? নফল সালাত জি সম্পর্কে আজকে উস্তাদ। ইনশাআল্লাহ আমাদের মূল ক্লাসের মধ্যে মোটামুটি আলোচনা করা হবে। ভাই, শুরুতে 2-1টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। নফল মানে, আচ্ছা, যে ভাই একটু গাড়িতে আছেন বা বাহিরে আছেন আপনি একটু মিউট থাকবেন। আপনার নয়েজ আসছে ভাই, গাড়ির প্রচুর আওয়াজ আসতেছে, আপনি একটু মিউট থাকবেন। আচ্ছা, তো বলছিলাম আমরা যে কোন ওয়াক্তের কত রাকাত নামাজ এগুলো নিয়ে আলোচনা করেছি, এবং নফল সালাত, সুন্নাত সালাত, ওয়াজিব সালাত কাকে বলা হয় এগুলোর পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি। আচ্ছা, হাদিসের মধ্যে রয়েছে যে কিয়ামতের দিন বান্দার যখন ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি হবে তখন নফল দ্বারা সেই ঘাটতি পূরণ করা হবে।
তো এর উদ্দেশ্য কি? নফল দ্বারা যে ফরজের ঘাটতি পূরণ করা হবে, এর দ্বারা উদ্দেশ্য কি? নফল নামাজের ভিতরে যে ভুল ত্রুটি হয়ে থাকে এই ঘাটতিগুলো পূরণ। যদি কেউ মনে করেন যে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নাই, তো মোটামুটি 50 ওয়াক্ত নফল নামাজ পড়লে এই ফরজ নামাজের ঘাটতি পূরণ হবে না? না, উস্তাদ বলেছিলেন যে কাজে আদায় করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যদি কোনো ব্যক্তির এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে যায়, আর এই ফরজের রিপ্লেসমেন্টে এর ক্ষতিপূরণের জন্য কেউ 5000 রাকাত নফল নামাজও পড়ে, তাহলে কি এই ফরজের ঘাটতি পূরণ হবে? না, হবে না। কখনোই ফরজের দ্বারা নফলের রাকাত সংখ্যার ঘাটতি কখনো পূরণ হবে না। হ্যাঁ, হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে ফরজের মধ্যে ত্রুটি হলে নফল দ্বারা সেই ঘাটতি পূরণ করা হবে, এর মিনিংটা কি? এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো যে ফরজ নামাজ যেই খুশু খুজু, যেই সিনসিয়ারনেস, যেই আন্তরিকতা, যেই ফুল কনসিয়াসনেস নিয়ে আদায় করার দরকার, এই জায়গায় যদি আমাদের কোনো গ্যাপ থেকে যায়, কোনো ত্রুটি থেকে যায়, কোনো এমপ্টিনেস রয়ে যায়, তো এই খুশু খুজু বা নামাজের অভ্যন্তরীণ ছোটখাটো যে ত্রুটিগুলো আছে, এই সমস্ত মিস্টেক গুলোর ব্যাকআপ দিবে নফল সালাত। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি আলহামদুলিল্লাহ। হুম। তাহলে ফরজ দ্বারা নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে, এর দ্বারা সরাসরি নামাজের ঘাটতি পূরণ না, বরং নামাজের অভ্যন্তরীণ ছোটখাটো মিস্টেকের ঘাটতি পূরণ হবে। তাই না ভাই? জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। তাহিয়াতুল ওযু নিয়ে পড়ানো হয়েছিল গত ক্লাসে। না উস্তাদ, মনে হচ্ছে না। ইশরাক, ইশরাকের নামাজ নিয়ে পড়ানো হয়েছিল। না ওস্তাদ, ওই জুমার নামাজ পর্যন্ত সম্ভবত এই পর্যন্ত রয়েছে। আচ্ছা, শুধু এগুলো দেখে আসতে বলেছিলাম তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে মূল ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, তো আমাদের স্যার, একটা ক্লাস প্রশ্ন। রিলেটেড। হ্যাঁ জি, বলুন। উস্তাদ, কেউ ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে মানে সূরা মিলাতে ভুলে গেল, আর তারপর তৃতীয় রাকাতে মনে পড়লো, তো তৃতীয় রাকাতে যদি সে না পড়ে মানে আর ইয়াটা পড়লো না, কাজ আদায় করলো না, এটা তাও তারপর লাস্টে সাহায্য দিলে তো নামাজ হবে? জি, চমৎকার একটি প্রশ্ন। 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন মাগরিবের নামাজ, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন এশার নামাজ, ঈশার নামাজ। জোহরের নামাজ, আসরের নামাজ, এই নামাজগুলির প্রত্যেক মানে রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। আর সূরা ফাতিহার সঙ্গে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলানো হয়। তো কোনো ব্যক্তি যদি ভুলক্রমে প্রথম 2 রাকাতের কোনো এক রাকাতে সূরা মিলাতে ভুলে যায়, তো ওই ব্যক্তির জন্য উচিত হবে পরবর্তী রাকাত তথা তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতের যেই রাকাতের তার স্মরণ হবে যে এই রাকাতে তার পূর্বে তার এক রাকাতে সূরা মিলানো মিস হয়েছে, তো তৃতীয় রাকাতে স্মরণ আসলে তৃতীয় রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে ওই পূর্বে যে মিস হয়েছে ওটাকে ব্যাকআপ দেওয়ার জন্য সে সূরা মিলিয়ে নিবে। অথবা তৃতীয় রাকাতে স্মরণ হয় না, চতুর্থ রাকাতে গিয়ে স্মরণ হয়েছে, তো যখনই স্মরণ হয়েছে চতুর্থ রাকাতে গিয়ে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরাকে মিলিয়ে নিবে। এবং নামাজের শেষে তাকে অবশ্যই সাউসিজদা করতে হবে, কারণ তার উচিত ছিল, তার উপরে আবশ্যক ছিল প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, কিন্তু যেহেতু সে এই জায়গায় ভুল করেছে, বিধায় জায়গা রিপ্লেস হওয়ার কারণে, স্থানান্তরিত হওয়ার কারণে, সময় অনুযায়ী এই সূরাটা না মিলানোর কারণে, ভিন্ন রাকাতে গিয়ে মিলানোর কারণে মাস্টলি তাকে সাউসিজদা আদায় করতেই হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাই? জি উস্তাদ। এখন যদি কোনো ব্যক্তি প্রথম 2 রাকাতের এক রাকাতে সূরা মিলাতে ভুলে গিয়েছে এবং কোনো রাকাতেই তার স্মরণ হয় নাই, এন্ড লাস্ট সিটিং এ, লাস্ট বৈঠকে গিয়ে তার স্মরণ হয়েছে যে তার তো কেরাত মিলানো ওয়াজিব ছিল, সে তো মিলাই নাই, তো তাকে ওই বৈঠকের মধ্যে কেরাত পড়ার হুকুম দেওয়া হয় নাই, বরং সে নামাজের শেষে সাউসিজদা দিবে, যেহেতু সূরা মিলানো ওয়াজিব, আর ওয়াজিব যদি কারো ভুলক্রমে ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? সাহায্য দিতে।
সাউসিতে দিতে হয়। শেষ বৈঠকে সাউসিতে দিলে এনাফ। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাইজান। স্যার মানে আমি বলতে চাচ্ছিলাম, সে ইচ্ছে করে আর পড়লো না, মানে দ্বিতীয় রাকাতে মিস করে ফেললো, তার আর পড়লো না সে, তখন কি আর সাহস দিলে এই নামাজ হবে? সাউসিদা দিলে নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে তার জন্য উচিত হবে ওই নামাজটাকে পুনরায় পড়া, নামাজটাকে দোহরানো। স্মরণ জি হওয়ার স্যার, পরেও যদি ছেড়ে দেয় তাহলে নামাজটা দোহরানো। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, বোনদের কয়েকটি প্রশ্ন এসেছে, বোনদের প্রশ্নগুলো দেখি, দেখার পরে তারপর ভাইদের কাছে আবার যাব। ভাইদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করে রাখবেন ইনশাআল্লাহ। উস্তাজ, বিতির সালাতে তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়ার আগে তাকবীরে তাহরিমার মতো হাত উঠাতে হয় কাত পর্যন্ত, তারপর দোয়া কুনুত পড়তে হয় কি? জীবন, বেতের নামাজের তৃতীয় রাকাতে ইন দ্য থার্ড রাকাত অফ বেতের, এখানে আপনাকে প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। সূরা মিলানোর পরে তাকবীরে তাহরিমা, মানে তাকবীর বলে আপনি হাত উঠাবেন বোনরা কাঁধ পর্যন্ত, আর ছেলেরা কান পর্যন্ত হাত উঠাবে হানাফি মাযহাব অনুপাতে। কাঁধ পর্যন্ত হাত উঠানোর পরে যখন আপনি হাত বাঁধবেন, বাঁধার পরে তারপরে আপনি দোয়া কুনুত পড়বেন এবং এরপরে আপনি তাকবীর বলে রুকুতে চলে যাবেন। আসসালামু আলাইকুম উস্তাজ, ফরজ সালাত ৩ রাকাতে বা ৪ রাকাতে যদি একা পড়ার সময় সূরা ফাতিহার পর যদি সূরা মিলিয়ে ফেলে তাহলে কি করবে? ফরজ সালাতে প্রথম ২ রাকাতে সূরা মিলানোর হুকুম রয়েছে। তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলানোর হুকুম নেই। তথাপি যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা পুরুষ ভুলক্রমে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মেলায় তাহলে সাউ সিজদা আসবে না। যদি সেটা ভুলক্রমে হয় তাহলে সাউ সিজদা আসবে না, কিন্তু এটা অনুত্তম। ইচ্ছাকৃতভাবে করাটা মাকরুহ। উস্তাজ, নামাজে কোনো সূরা তেলাওয়াত করা শেষ হয়ে যাওয়ার পর যদি মনে পড়ে আমি কোনো একটা হরফ ভুল পড়েছি, যেমন সদ এর বদলে সিন পড়েছি, তাহলে কি করব? নামাজ কি হবে? আচ্ছা বোন, এখানে বিষয়টা হলো যে নামাজের মধ্যে যে আপনি সদের জায়গায় সিন পড়েছেন বা সিনের জায়গায় সদ পড়েছেন, পাশাপাশি মাখরাজের মধ্যে আপনার ত্রুটি হয়েছে। যদি ত্রুটিটা এমন হয় যে এর দ্বারা অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, আয়াতের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়াতের অর্থই একেবারে সম্পূর্ণ মানে বিপরীত অর্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মানে মোট কথা এক হরফের জায়গায় আরেক হরফ পড়লে যদি অর্থ বিকৃত হওয়ার মতো এই তেলাওয়াত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামাজকে আবার রিপিট করতে হবে। আর যদি অর্থ বিকৃত হয়ে না যায়, অর্থের মধ্যে তেমন একটা পরিবর্তন আসে নাই, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে করাটা এটা অনুত্তম। আর তেলাওয়াতের মধ্যে এই ধরনের ত্রুটি, যে এক হরফের জায়গায় আরেক হরফ, এগুলো ত্রুটি হওয়ার কারণে সাউ সিজদা ওয়াজিব হয় না। এগুলোর কারণে সাউ সিজদা ওয়াজিব হবে না। তো এই জন্য তেলাওয়াত যখন আমি নামাজে করব, যেই সূরা পড়বো এই সূরাকে ভালোভাবে আয়ত্ত করা, এই সূরার তেলাওয়াতকে সহিশুদ্ধ করে নেওয়া, এরপরে সেই সূরা সালাতের মধ্যে আদায় করা, যেন আমার তেলাওয়াতটা এমন না হয় যার দ্বারা নামাজের অর্থ বিকৃত হয়ে যায়, আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়, এরকম যেন না হয়। আচ্ছা, ভাইদের মধ্যে থেকে একজন প্রশ্ন করে হ্যান্ড রেজ করেছেন। বোনদের যাদের প্রশ্ন আছে বোনরা চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, 706 ভাই বলুন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান বলুন। আচ্ছা ওস্তাদ, একটু পিছন থেকে প্রশ্ন করি, মানে মুসাফিরের সালাত নিয়ে যদি হ্যাঁ হ্যাঁ পারমিশন হ্যাঁ দেন। বলুন। মানে জি জি বিষয়টা বলুন। হচ্ছে ওস্তাদ, মানে আমার বাবা ছোটবেলায় গ্রামে বড় হয়েছে, কিন্তু আমি তো মূলত ঢাকাতে বেড়ে ওঠা, এখনো আমি ঢাকাতে। তো মূলত ওই যে দাদা বাড়ি যেটাকে বলে, ওখানে আমার বেশি একটা যাওয়া হয় না, মানে হঠাৎ করে 4-5 বছর পর যাইলেও পারি, না যাইলেও মূলত নানু নানুরা যেখানে থাকে, নানারা ওইখানে মূলত যাওয়া হয়। তো যেহেতু দাদা আব্বু বড় হয়েছে ওইখানে, তো যেহেতু ওইটা আপনার হোম ডিস্ট্রিক্ট, স্থায়ী ঠিকানা বরিশালই দেওয়া। তো ওইখানে আপনার যদিও আমি যাই না, তো ওইখানে গেলে তো আমি ওস্তাদ ওই মুকিমই হব, কারণ যেহেতু ওইখানে দাদা বাড়ি মূলত, তো সেখানে তো আমি গেলে আপনার মুকিমই দাদার হব। বাড়ি, আপনাদের নিজস্ব বাড়ি আছে না ওখানে? আপনাদের নিজস্ব থাকার জায়গা আছে না? ওখানে ওস্তাদ দুই ফুফু থাকে আপাতত। আব্বু তো ঢাকায় থাকে, আমরা তো ঢাকাতেই না না, থাকি একটা ওদিকে। বিষয় হচ্ছে যে আপনার বাবা ঢাকায় থাকেন, আপনি ঢাকায় থাকেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনাদের নিজস্ব বসত বাড়ি, এখন আপনাদের বাড়িতে অন্য কেউ অবস্থান করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাকি আপনাদের নিজস্ব বসত বাড়ি আছে কিনা? হুম।
আমার বিষয়টা মানে বুঝতে পারেন নাই যে আপনাদের নিজস্ব থাকার মতো জায়গা আছে কিনা, যে যেখানে গেলে আপনাদের নিজস্ব থাকার জায়গা, ঘর বাড়ি ইত্যাদি থাকার মতো অবস্থা পরিবেশ আছে কিনা? ওস্তাদ ওইখানে আপাতত ওই যে দাদু মারা যাওয়ার পর বাড়ি অনেকদিন ধরে ইয়ে করা ছিল, তো বাড়িতে একটু সমস্যা হয়েছে ওদিকে, প্লাস ঢাকাতে আর কি একটু জমি রাখা হয়েছে, মানে ওইখানে তেমন একটা ওই দুই ফুফু থাকে ওস্তাদ, মানে ওদিকে তেমন একটা মানে যাওয়া আমাদের বিষয়টা একটু নিয়ত ক্লিয়ার নেই। করি। যদি জি আপনার বিষয়টা এমন হয় যে আপনার দাদু বাড়িকে টোটালি আপনারা এটাকে ফরসেক করছেন, এটাকে টোটালি আপনারা ছেড়ে দিয়েছেন, মানে সেখানে শুধুমাত্র আত্মীয়তার বন্ধনকে বজায় রাখার জন্য প্রতিবেশী যারা আছে, চাচাতো জ্যাঠাতো ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সাক্ষাতের জন্য হয়তোবা আপনারা বছর অন্তরে এক দুবার যদি যান, কিন্তু মূলত ওখানে আপনাদের থাকার উদ্দেশ্য না, আপনাদের বসত বাড়িও নাই, তাহলে ওখানে গেলে আপনারা মুসাফির হবেন। আর যদি বিষয়টা এমন হয় যে সেখানে আপনাদের থাকার মতো জায়গা আছে, বসত বাড়ি আছে, নিজস্ব জায়গা ভিটা সবকিছু আছে, এবং ইন ফিউচার আপনারা সেখানে মাঝে মধ্যে থাকারও আপনাদের নিয়ত আছে বা ওখানে থাকবেনও, যদি এই ধরনের মাকসাদ থাকে তখন আপনারা গেলে মুকিম হবেন। আদারওয়াইজ যদি আপনারা একেবারে সেখানে থাকার নিয়তকে পরিত্যাগ করেন, বসত বাড়ি সবকিছুকে পরিত্যাগ করেন, আহ তাহলে আপনারা ওখানে গেলে মুসাফির হবেন। বুঝতে পেরেছেন? মানে জি ওস্তাদ, মানে বিষয়টা হচ্ছে যে ওইখানে জমি আছে কিন্তু জমি নিয়ে একটু সমস্যা, মানে জমি নিয়ে একটু সমস্যা কেন, মানে ওই ফ্যামিলিগত ভাবে একটু প্রবলেম চলতেছে, প্লাস আর দাদি মারা যাওয়ার পর, মানে আমার যে দাদি ছিল উনি মারা যাওয়ার পর ওইখানে বাড়িটা যেটা ছিল ওইটা, প্লাস কেউ থাকতো না, ওইটা মনে করেন একটু ঝামেলা হয়ে গেছে। তো এই কারণে আর বাবা যায় মাঝে মাঝে, আমি যাই না, মানে তেমনটা যাই না, আব্বু যায় বছরে কয়েকবার গেলে যায়। তো জমিও আছে, কবরস্থান ওইখানে, মানে দাদা দাদিকে কবর ওইখানেই আচ্ছা, দেওয়া হয়েছে। আপনার 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 নিয়ত কি? আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন? স্যার এটা আমি বলতে পারি না, কারণ আমার ব্যক্তিগত ভাবে মানে গ্রামেই পছন্দ, আমার ওরকম এখনো নিয়ত নাই, যেহেতু ফ্যামিলি মানে জমি ঢাকাতেই, তো এখানে সেটেল হওয়ার ইচ্ছা আছে আর কি, মানে মানে যেহেতু এখানে রাখতে, আর আব্বুরও এইখানে নিয়ত, মানে সে মানে গ্রামে যায়, আত্মীয় আছে ওই হিসাবে আর কি যাতায়াত করে, আমি তেমন একটা যাই না। মানে এখন আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম, যখন স্যার যেহেতু ওইটা দাদা বাড়ি, মানে ওইখানে গেলে কি আমি মুকিম হবো কিনা, মানে এই বিষয়টা আমি ক্লিয়ার হইতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার বিষয়টা একটু মানে ওই যে আপনার নিয়তের উপর, ইন্টেনশনের উপর নির্ভর করছে। এখন আপনার বাবার মানে জায়গা জমি নিয়েও ভেজাল চলতেছে, বাকি আপনাদের বসত বাড়ির জায়গা ভিটা সবই আছে, বাকি ঝামেলা চলতেছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেহেতু ওটা আপনারা এখনো ত্যাগ করেন নাই, একবারে ওখান থেকে আপনারা উঠে আসছেন, একেবারে সবকিছু বিচ্ছেদ করে আসছেন, বিষয়টা এরকমও না। যেহেতু আপনাদের জায়গা জমি এখন আপনাদের ওয়ানারশিপে রয়েছে, তো ওখানে যেহেতু আপনাদের মাঝে মধ্যে, আপনাদের বলতে আপনার বাবার মাঝে মধ্যে যাওয়া হয়, তো বাবার মতো যদি আপনারও যদি নিয়ত থাকে তাহলে আপনি গেলে মুকিম হবেন। আর যদি এমন হয় যে আপনাদের আসলেই সেখানে থাকার কোনো ইচ্ছাই নাই, আপনারা ঢাকাতেই সেটেল হবেন, ওখানে শুধু আত্মীয়তার সুবাদে মাঝে মধ্যে একটু যাওয়া হয়, বা যে কোনো প্রবলেম হলে কোনো কারণে হয়তো বা যাচ্ছেন, সেক্ষেত্রে মুসাফির হবেন। বিষয়টা ক্লিয়ার জি হয়েছে? জি জি ওস্তাদ, আর একটু বিষয় ঠিক বলি, আছে। মানে আমার যে ছোট চাচা তার আবার ওইখানে থাকার নিয়ত আছে, মানে বাড়ি করে ওইখানে, মানে আব্বু হয়তো আপনাদের ওইভাবে চাচার থাক। হিসাব আলাদা, চাচা ফুপু তাদের হিসাব আলাদা, বাকি হুকুম শরীয়তের হুকুম আসবে আপনাদের নিজের উপরে, নিজের ফ্যামিলির উপরে নির্ভর করে নিয়ত আসবে। বুঝতে পেরেছেন? জি জি। জি। আচ্ছা, আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? কোনো ভাইয়ের কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, 2017 বোন প্রশ্ন করেছিলেন, নামাজে সাহু সিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে যদি স্মরণ না থাকে আর দোয়ায় মাসুরা পড়ার পর স্মরণ হয়, তখন যদি সাহু সিজদা আদায় করি তারপর কি আবার আত্মীয়তা থেকে সব শুরু করব? যে করাটাই উত্তম। যদি আপনি দোয়া মাসুরা পড়ার পরে আপনার স্মরণ হয় আর ওই সময় যদি আপনি সাহু সিজদা করেন, করে এরপরে আপনি যদি আবার আত্মীয়তা দর্শক দোয়া মাসুরা পড়েন তো এটা উত্তম হবে। বাকি যদি আপনি না করে এমনি আপনি সালাম ফিরিয়ে দেন, তারপর আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না তা না, নামাজ হবে। তো উত্তম অনুত্তমের বিষয় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসাফির হলেও কি আহ দ্বিতীয় রাকাত না আদায় করে সম্পূর্ণ 4 রাকাত নামাজ আদায় করতে পারি? আচ্ছা, মুসাফির যদি আপনি হন তাহলে সেক্ষেত্রে কসর করা এটা আপনার জন্য অপশনাল কোনো বিষয় না। এটা অপশনাল, আপনি করবেন না করবেন এটা আপনার ঐচ্ছিক বিষয়, বিষয়টা এরকম না। যদি
আপনি মুসাফির হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই মাস্টলি আপনাকে কসর করতে হবে, অর্থাৎ 4 রাকাত নামাজ আপনাকে 2 রাকাত করে আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? যখন মুসাফির হবেন তখন 4 রাকাত নামাজ 2 রাকাত করে আদায় করা এটা হলো মুসাফিরের জন্য ওয়াজিব। এটা অপশনাল কোনো বিধান না। যদি কেউ মনে করেন যে ভুলক্রমে আপনার 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়ে ফেলে, মুসাফির ব্যক্তি কিন্তু 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়ে ফেলছে। তো ওয়াক্তের মধ্যে যখনই স্মরণ হবে, আবারও বলছি, ওয়াক্তের মধ্যে যখনই স্মরণ হবে যে আমি তো মুসাফির কিন্তু ভুলক্রমে 4 রাকাত পড়ে ফেলছি, তাহলে আপনাকে পুনরায় 2 রাকাত নামাজ পড়তে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ঠিক আছে। উস্তাদ, একটা ও- প্রশ্ন। ওস্তাদ, জি বলুন। মানে বিষয়টা হচ্ছে যে ধরেন আমি জানি আমি মুসাফির, আমি গ্রামে 15 দিনের নিয়ত নাই আমার যাওয়ার, এক জায়গায় গেছি অস্থায়ী ভাবে, মানে আমি 15 দিনের কম থাকবো। তো সেখানে তো ওস্তাদ ওই মসজিদে যদি আমি যে 4 রাকাত পড়ি সেক্ষেত্রে তো আমার সমস্যা হবে না, কারণ ইমাম সাহেব তো না, 4 এখানে রাকাত। বিষয় হলো যে আপনি যখন একাই নামাজ আদায় করবেন, জি জি। যখন একাকী নামাজ আদায় করবেন তখন কসরের বিধান। আর আপনি যখন জামায়াতের সাথে নামাজ আদায় করবেন তো ইমাম সাহেব যে কয় রাকাত পড়বে আপনাকে তাই পড়তে হবে। অর্থাৎ আপনি যদি জামাতের সাথে সফরে গিয়ে নামাজ আদায় করেন আর ওই জামাতের ইমাম সাহেব যদি মুকিম হয়ে থাকে তো মুকিম 4 রাকাত পড়লে আপনাকেও 4 রাকাত পড়তে হবে। আর যদি বিষয়টা এমন হয় যে আপনারা একসঙ্গে মনে করেন যে 8-10 জন ফ্রেন্ড মিলে আপনারা সফরে গিয়েছেন আর আপনারা সকলে মুসাফির, আপনাদের মধ্য থেকেই কেউ ইমামতি করছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু ইমাম মুক্তাদি সকলেই মুসাফির, তখন কসর হিসাবে 2 রাকাত নামাজ পড়বেন। বুঝতে পেরেছেন ভাই? জি জি। ইভেন আপনি যদি এমন হয় যে আপনি সফরে আছেন, গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার যে ফজিলত, এই ফজিলত অর্জনের উদ্দেশ্যে আপনি জামাতে শরীক হলেন। তো আপনি জামাতে ইমাম সাহেব 4 রাকাত জায়গায় 2 রাকাত পাইলেন। অর্থাৎ আপনি তৃতীয় রাকাতে গিয়ে জামাতে শরীক হয়েছেন আর প্রথম 2 রাকাতকে আপনি মিস করেছেন। সেক্ষেত্রে আপনার বিধান হলো যে আপনি পরবর্তীতে সাধারণ মাসবুক ব্যক্তি যেভাবে নামাজ আদায় করে পরে আবার 2 রাকাত কাজা মানে যেই নামাজটা আপনার মিস হয়েছে ওই 2 রাকাত নামাজকে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি আদায় করবেন। যদি কেউ এইটা মনে করে আমি তো মুসাফির আমার জন্য 2 রাকাত নামাজ, তো ইমাম সাহেব 4 রাকাত পরে সালাম ফিরাইছে, ইমাম সাহেবের 4 রাকাত হয়েছে আমার তো 2 রাকাত হয়েছে আমি সালাম ফিরাই দিই, না হবে না। যেহেতু আপনি ইমাম সাহেবকে ইক্তেদা করেছেন বিধায় আপনার উপরে এই নামাজ পূর্ণ করা, পূর্ণ নামাজ পড়া আপনার জন্য আবশ্যক হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ, আর ওই যে ওস্তাদ ওই সফরকালীন যদি আপনার মানে সফরকালীন যদি কোনো নামাজ কাজা হয় বা ওটা যদি আমি পরে আদায় করি, ওটা তো আমি আর ওই মানে কসরের মতো আদায় করবো। জি, জি, জি। এটা নামাজ তো এটা মাসালা তো চলে গিয়েছে। না। যদি কোনো জি ব্যক্তি সফরের কাজাকৃত নামাজ মনে করেন যে বাড়িতে এসে আদায় করে, তাহলে কসর হিসেবে আদায় করবে। অর্থাৎ সফরে যেহেতু 2 রাকাত ফরজ ছিল, তো ওই হিসাবে বাড়িতে আসার পরেও সে মুকিম অবস্থাতেও সে 2 রাকাতে কাজা করবে। অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে আপনার অতীতের কোনো কাজা নামাজকে আপনি সফররত অবস্থায় আদায় করবেন, তো যদি খোঁজেন মনে করেন এরকম বাবারে বাবা সুযোগ তো পাইছি, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ার অফার তো পাইছি। অতীতের কাজা যেগুলো আছে 4 রাকাত গুলো 2 রাকাত করে পড়ে নিয়ে, না আপনার জন্য জায়েজ হবে না। যেভাবে কাজা হয়েছে সেভাবে আপনাকে আদায় করতে হবে। কাজা হয়েছে মুকিম অবস্থায় 4 রাকাত আদায় করতে হবে 4 রাকাতেই। কসর অবস্থায় রানিং ফরজ নামাজ, ওয়াক্তের যে ফরজ নামাজ সেটি 4 রাকাতের স্থলে 2 রাকাতের বিধান। কিন্তু আপনার অতীতের যে কাজা নামাজগুলো আছে সেগুলো আপনি সফররত অবস্থায় 2 রাকাত কাজা করতে পারবেন না। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা। আর কোন ভাইয়ের কোন প্রশ্ন আছে? আসসালামু জি আলাইকুম। উস্তাদ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, রুকনুজ্জামান ভাই বলুন। আহ, জি উস্তাদ, আমার হচ্ছে যে একটা কাজা নামাজ সম্পর্কে প্রশ্ন ছিল। সেটা হলো যে আচ্ছা, জি যদি রুকন ভাই, আপনি আপনাকে প্রথমে একটু স্মরণ করিয়ে দেই। ক্লাসে জয়েন করলে সাধারণত আমরা চেষ্টা করব আমাদের প্রোফাইল পিকচার কোনো ব্যক্তির পিকচার দিয়ে না রাখা, হ্যাঁ? আর দ্বিতীয়ত বিষয় হলো যে আপনি নাম না দিয়ে রোল নাম্বার দিয়ে জয়েন করলে এটা ভালো ছিল। ঠিক আছে ভাই? জি, আচ্ছা আচ্ছা। জাযাকুমুল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, যা বলুন। যে যে উস্তাদ, ওই যে আমার আসলে এটা করা ছিল তো আমি খেয়াল করিনি। ওই আগে সাইন ইন করা ছিল, ওইটাতে ঢুকে গেছে আর কি। আচ্ছা ঠিক তো আছে, জি নো প্রবলেম। আচ্ছা, যে উস্তাদ হচ্ছে আহ মানে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, মানে ওঠার পর পর দেখে
দেখতেছি যে সূর্য উঠে গেছে, এরকম সময়ে যদি উঠি আর কি, মানে নিষিদ্ধ সময়ে, তখন সূর্য ওঠার জন্য তো ওয়েট করব। ওয়েট করার পরে ওই সময় কি মানে যদি আমার আহলিয়ারও নামাজ কাজা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি আহলিয়াকে নিয়ে জামাতে নামাজ পড়া যাবে? আর তখন কি আগে সুন্নতটা পড়ে নিব, তারপরে ফরজ পড়বো, এরকম? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। দেখুন, ওয়াক্তের ফরজ নামাজ যেরকম ভাবে জামাতের সাথে আদায় করা যায়, ঠিক তেমনি ভাবে কাজা নামাজও জামাতের সাথে আদায় করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করা নিয়ে ব্যস্ত ছিলেন, তো নবীজির এবং সাহাবায়ে কেরামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার একটা সফরে ছিলেন। তো রাত মানে সারাদিন যুদ্ধ এবং সফর পরিশ্রম, রাত্রিকালে মানে যাত্রা অব্যাহত ছিল। তো শেষ রাত্রির কিছু সময় পূর্বে সাহাবায়ে কেরাম এবং নবীজি বিশ্রামে গিয়েছিলেন। দুজন সাহাবীকে জিম্মাদারি দিয়েছিলেন তারা যেন তাদেরকে সালাতের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে যেন তাদেরকে জাগ্রত করে দেন। তো নবীজিও পরবর্তী মানে ওই দুইজনকে দায়িত্ব দিয়ে নবী এবং সাহাবা একরাম সকলে ঘুমিয়ে পড়েছেন, রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। তো দুইজন সাহাবী তারা পরামর্শ করলো যে দুইজন জেগে থাকার কি দরকার, একজন জেগে থাকলেই তো হয়। তো তুমিও বিশ্রাম করো, আমি জেগে আছি। তো দুইজন সাহাবীর মধ্যে একজন ঘুমিয়ে পড়েন, আর একজন সাহাবী উনি ভাবলেন যে আমি একা একা আর বসে থেকে কি করি, আমি নামাজ আদায় করি। তো উনি আবার নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করতে করতে তারও একটু অলসতা ভাব চলে আসে, একটু মানে তন্দ্রা ভাব চলে আসে। তো উনি একটু রেস্ট নেওয়ার জন্য একটু মাথাটা নিচু করেছেন, তারও ঘুম চলে আসছে। এদিকে সূর্যোদয় হয়ে গিয়েছে। সূর্য উঠার পরে যখন রোদের ছাঁটা নবীজির চেহারায় পড়েছে, নবীজি ঘুম থেকে জেগে সবাইকে ডেকে দিলেন এবং বললেন, তোমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতে বলেছিলাম, তোমরা আমাদেরকে জাগিয়ে দাওনি। তো যাই হোক, পরবর্তী নবী আলাইহিস সালাম সকল সাহাবায়ে কেরামকে নিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে ভিন্ন জায়গায় গিয়ে ফজরের নামাজ আদায় করলেন। বললেন যে ওই জায়গায় শয়তানের আসর আছে, যার কারণে আমরা নামাজ পড়তে পারি নাই। তো ভিন্ন জায়গায় গিয়ে নবীজি সকল সাহাবীদেরকে সাথে নিয়ে, যাদের ফজরের নামাজ কাজা হয়েছে, সকলের তো ছিল কাজা, সবাইকে সাথে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। তো বলতেছিলাম, যদি আপনার এরকম ভুলক্রমে হয়ে যায় যে ফজরের নামাজ আপনার মিস হয়ে গেছে, কাজা হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে জহরের নামাজের পূর্ব পর্যন্ত, আবারও বলছি, জহরের ওয়াক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ ফজরের নামাজ কাজা করে, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন, যেহেতু ফজরের সুন্নতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই সুন্নত যেহেতু মিস হয়েছে, তো সুন্নতের যদিও বা কাজা নাই, কিন্তু ওইটার ক্ষতিপূরণ স্বরূপ 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে সুন্নত হিসাবে। তো যদিও বা সুন্নতের কাজা নাই, কিন্তু নফল হিসাবে 2 রাকাত নামাজ ওই সুন্নতের রিপ্লেসমেন্টে পড়ে নিবে ফজরের পূর্বে। এরপরে ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করবে। তো ফরজ নামাজ আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে জামাতের সাথে আদায় করতে চান তাহলে পারবেন। সেক্ষেত্রে আপনি সামনে থাকবেন, আপনার স্ত্রী সরাসরি আপনার পিছনে না, বরং আপনার ডান কিংবা বাম সাইডে পেছনের দিকে থাকবেন, এবং সরাসরি আপনার বরাবর তিনি দাঁড়াবেন না। এবং এভাবে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। সামনে আমাদের ওই ইমামতির যে মাসালা, ইমামতির যে বিধান যখন চ্যাপ্টারটা আসবে, সেখানে আমরা এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বুঝে আসছে ভাই? রুকন ভাই, জি কি ওস্তাদ, মাসালা ক্লিয়ার বুঝতে হয়েছে? পারছি, কিন্তু ওই যে লাস্টে যেটা বললেন ওস্তাদ, যে একদম পিছনে দাঁড়াবে না, এটা হচ্ছে যে শুধু ওই কাজা নামাজের ক্ষেত্রে? মানে এটা হচ্ছে, হ্যাঁ, যখন আপনারা নামাজ পড়তেছেন, জামাতের সাথে যখন নামাজ আদায় করবেন, জামাতের সাথে নামাজ আদায় করার সময় আপনার স্ত্রী একেবারে আপনার সাথে সমান সমান হয়ে আপনার ডান কিংবা বাম পাশে সরাসরি আপনার সাথে করে লেভেল বরাবর রেখে, পায়ের সাথে পা মিল রেখে, যেরকম আমরা পুরুষরা মসজিদে দাঁড়াই, এভাবে দাঁড়ানো জায়েজ নেই। আবার সামনের কাতার পিছনের কাতার যেরকম মানে সরাসরি স্ট্রেটলি একজন মানুষের পিছনে আরেকজন মানুষ দাঁড়ায়, এভাবেও আপনার স্ত্রী দাঁড়ানো জায়েজ নেই। নারীরা যখন পুরুষের পিছনে নামাজ পড়বে, তখন মাঝে তাদের পার্থক্য থাকবে, মানে মাঝে ডিস্টেন্স থাকবে, এবং তারা ডান কিংবা বাম যে কোনো এক পাশে দাঁড়াবে, সরাসরি পুরুষের পিছনে একবার দাঁড়াবে না। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ, এটা সব সময়ের জন্যই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আচ্ছা, ঠিক আছে। যে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? উস্তাদ, জি ভাই, মুনফারিদ বলুন। এক একটি লোক নামাজের আগে ব্যক্তি যদি জোহর নামাজে
আর একটু ক্লিয়ার করুন ভাই, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। মুনফারিদ ব্যক্তি মানে যিনি একা একা নামাজ পড়তেছে, হ্যাঁ, তিনি জোহর নামাজে মানে ভুলে জোরে কেরাত পড়লো, মানে আওয়াজ দিয়ে, তাহলে সাহস দিতে হবে? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। নামাজ দুই প্রকার, একটা হলো সিররি নামাজ আর একটি হলো জাহরি নামাজ। সিররি নামাজ কাকে বলা হয়? সিররুন মানে হলো গোপন, অর্থাৎ যেই নামাজগুলিতে কেরাত নিম্ন স্বরে পড়া হয়, উচ্চ স্বরে তেলাওয়াত করা হয় না, এই নামাজগুলিকে সিররি নামাজ বলা হয়। আর জেহরি নামাজ বলা হয় যে নামাজগুলিতে কেরাত উচ্চ স্বরে পাঠ করা হয়, সেগুলোকে জেহরি নামাজ বলা হয়। তো এই ক্ষেত্রে বিধান হলো উচ্চস্বরে নামাজে উচ্চস্বরে আদায় করা এবং নিম্নস্বরে নামাজে নিম্নস্বরে আদায় করা, এটা হলো আবশ্যক, এটা হলো কি ওয়াজিব। ফজরের নামাজ, এশার নামাজ এবং মাগরিবের নামাজ, এই নামাজগুলিতে উচ্চস্বরে কেরাত পড়া হলো ওয়াজিব। যদি জামাতের সাথে নামাজ আদায় করার সময় কোনো ব্যক্তি নিম্নস্বরে কেরাত পড়ে তাহলে ওয়াজিব ছুটে যাবে, সেক্ষেত্রে সাজদা দিতে হবে। আর যে নামাজগুলিতে নিম্নস্বরে কেরাত পড়ার বিধান, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এই নামাজগুলিতে যদি কোনো ব্যক্তি উচ্চস্বরে কেরাত পড়ে জামাতের সাথে নামাজ আদায় করার সময়, তাহলে তাকেও সাজদা দিতে হবে ভুলক্রমে করলে। এবার আসি একা একা নামাজ পড়লে বিধান কি। ভাইদের ক্ষেত্রে বিধান হলো যে যে নামাজগুলিতে উচ্চস্বরে নামাজ কেরাত পড়া হয়, যেমন মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলিতে একা একি নামাজ পড়ার সময় আমি জামাতের সাথে আদায় করতেছি না, একা একি পড়তেছি বা কাজা নামাজ পড়তেছি, তো এককভাবে মুনফারিদ অবস্থায় নামাজ আদায় করার ক্ষেত্রে এটা অপশনাল। আপনি চাইলে জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন। মনে করেন যে কথার কথা আমি মসজিদে এশার নামাজের সময় যাচ্ছি, তো মসজিদে জামাত হয়ে গেছে, তো মসজিদের ভিতরে প্রবেশ করে জামাত যেহেতু হয়ে গেছে, বাকি মুসল্লিরা তারা সুন্নত বা বেতের পড়তেছেন, আমি এখন একা একা নামাজ আদায় করব। এখন আমি কি উচ্চ স্বরে কেরাত পড়বো নাকি নিম্ন স্বরে পড়বো? তো এই ক্ষেত্রে আপনার জন্য অপশন আছে, আপনি চাইলে উচ্চ স্বরে পড়তে পারেন, নিম্ন স্বরে পড়তে পারেন। তবে আমাদের জন্য উচিত হবে পরিবেশ, প্রেক্ষাপট, আশপাশের অবস্থা খেয়াল করে কেরাত পড়া। যদি এমন হয় মসজিদের সাধারণ অন্যান্য মুসল্লিরা তারা নামাজরত রয়েছেন, তারা আমলে মাশগুল রয়েছেন, আমি উচ্চস্বরে তেলাওয়াত করলে আমার এই তেলাওয়াতের কারণে তাদের নামাজের মধ্যে, তাদের ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে, তাহলে এমত অবস্থায় আপনার জন্য উত্তম হবে ওই অবস্থায় নিম্ন স্বরে তেলাওয়াত করা। আর যদি এমন হয় যে আপনি একা একা ঘরে নামাজ আদায় করতেছেন, এখানে আপনি জোরে কেরাত পড়লে কারো কোনো ডিস্টার্ব হবে না। আর এশার নামাজে যেহেতু জোরে কেরাত পড়াই হলো আবশ্যক, বিধায় আপনি এখানে অপশনাল হিসাবে আপনি আপনার ঘরে উচ্চস্বরে কেরাত পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখন ভাইয়ের যে প্রশ্ন যে উস্তাদ জোহরের নামাজ, জোহরের নামাজে আমি যদি জোরে কেরাত পড়ি তাহলে বিধান কি? দেখুন, জোহরের নামাজে একা একই পড়েন আর জামাতের সাথে পড়েন, উভয় অবস্থায় আপনার জন্য নিম্ন স্বরে কেরাত পড়া হলো ওয়াজিব। আপনি যদি ভুলক্রমে উচ্চ স্বরে কেরাত পড়েন আর এই কেরাতের পরিমাণ যা পড়েছেন ৩ তাসবিহ পরিমাণ হয়ে যায়, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এতটুকু পরিমাণ ৩ তাসবিহ পরিমাণ যদি আপনি এভাবে তেলাওয়াতের অংশ করে থাকেন, মানে দুই একটি শব্দ উচ্চারণ করেছেন, এতে সাউ সিজদা আসবে না। কিন্তু ছোট ৩ আয়াত বা ১ আয়াত পরিমাণ যদি আপনি উচ্চস্বরে পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সাউ সিজদা দিতে হবে। যেহেতু জোহরের নামাজ নিম্ন স্বরে পড়া আবশ্যক আর আপনি ভুলক্রমে উচ্চ স্বরে পড়ে ফেলেছেন, বিধায় এই পরিমাণ পড়ে ফেললে আপনার উপরে সাউ সিজদা ওয়াজিব হবে। আর ১-২টি শব্দ ভুলক্রমে পড়লে সাউ সিজদা আসবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছে ভাই? জি স্যার। আর স্যার কাজা নামাজের ক্ষেত্রে ধরেন আমার ঈশার নামাজ কাজা হয়েছে, তো আমি এটা দিনের বেলা কাজা করবো, ওই সময় কি নিম্ন স্বরে কাজা আদায় করতে হবে, মানে এটা ওয়াজিব? হ্যাঁ, এখানে আপনার নিম্ন স্বরে পড়াটাই উত্তম হবে। মানে যখন আপনি দিনের বেলা নামাজ পড়বেন, দিনের বেলা কেরাত নিম্ন স্বরে পড়াটাই উত্তম। আর রাতের বেলা যখন পড়বেন সেক্ষেত্রে আপনার অপশনাল হিসেবে আপনি চাইলে উচ্চ স্বরে পড়তে পারেন, আবার নিম্ন স্বরে পড়তে পারেন। তবে দিনের বেলা যখন আপনি আদায় করবেন কাজা নামাজ, সেক্ষেত্রেও আপনি ফজরের নামাজ আদায় করুন আর এশার নামাজ করুন আর মাগরিবের নামাজ করুন, দিনের বেলা যখন আপনি কাজা করবেন সেক্ষেত্রে নিম্ন স্বরে কেরাত পড়াটা বেটার। আর উস্তাদ রাত্রের নফল সুন্নত গুলোতে কি মানে অপশনাল উচ্চ স্বর বা নিম্ন স্বর? হ্যাঁ, আপনি তাহাজ্জুদ নামাজ, সালাতুল লাইল, নফল নামাজ এগুলোতে যদি আপনি কেরাত উচ্চ স্বরে পড়েন তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে, নিম্ন স্বরে পড়াও জায়েজ আছে। আপনি যেভাবে আপনার জন্য বেটার ফিল করেন সেভাবে আপনি পড়তে পারেন। নিম্ন স্বরে চাইলে নিম্ন স্বরে পড়তে পারেন, উচ্চ স্বরে চাইলে উচ্চ স্বরে পড়তে পারেন। এটা অপশনাল।
উস্তাদ। তবে ক্ষেত্র বিশেষে মনে করেন যে আমার জজবা, আমার আবেগ, আমার মানে ইচ্ছা যে আমি উচ্চস্বরে মানে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, তো আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। কিন্তু তাহাজ্জুদ নামাজে আমি মানে এটা যেহেতু অপশনাল, নফল নামাজ, পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই, যদি বা অনেক ফজিলতপূর্ণ নামাজ। এখন এই তাহাজ্জুদ নামাজে আমি দাঁড়িয়ে মাশাআল্লাহ এমন উচ্চস্বরে তেলাওয়াত শুরু করলাম, আশেপাশে যারা আছে, ঘরে মা আছে বা ঘরে ওয়াইফ আছে বা পাশের ঘরে কেউ আছে, আমার তেলাওয়াতে তাদের ঘুম ভেঙে গেল, তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। আমার তেলাওয়াতে যদি কারো কোনো ব্যাঘাত ঘটে, কারো কোনো কষ্ট হয়, কারো কোনো অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে নিম্ন স্বরে পড়াটাই উত্তম। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। ওস্তাদ, আচ্ছা, হ্যাঁ বলেন। এই আমি যে যখন ওই যে পূর্বে যে পিছনের যে কাজা নামাজগুলো, ওই সময় যখন মুসাফির অবস্থায় ছিলাম সফরে, তখন তো ওই মাসালা, তখন তো সলাৎ এই মানে যে এগুলো পুরো পিছনে কাজা হয়ে গেছে, ওই কোন অবস্থায় মুসাফির ছিলাম, কারণ ওগুলো তো ওস্তাদ ঠিকভাবে খেয়াল নাই। এখন পিছনের যে কাজা নামাজগুলো যদি কেউ পড়তে যায়, তো পড়তে গেলে কোন সময় সে মুসাফির ছিল এগুলো তো সব মনে থাকবে না। এখন সে কি ওই 4 রাকাত যেভাবে এশারে ধরেন কাজা হইলো, তো এখন সে তো মুসাফির কবে ছিল এটা তো তার ওইভাবে মনে পড়বে না। এখন সে কি ওইভাবে 4 রাকাতই পড়ে আসবে কাজা? প্রবল ধারণার উপর আমল করবে। আপনার যদি আপনি একেবারে সিওর হতে না পারেন যে আপনার কারেক্টলি কত রাকাত নামাজ কসর অবস্থায় মানে সফর অবস্থায় আপনার কাজা হয়েছে আর কত রাকাত নামাজ মুকিম অবস্থায় কাজা হয়েছে, এটা যদি আপনার এক্সাক্ট একটা ডেট, তারিখ বা সময় বা ওয়াক্ত মনে না থাকে, তাহলে আপনি আপনার অন্তরের সঙ্গে বোঝাপড়া করে আপনার প্রবল ধারণা অনুপাতে, আপনার প্রবল ধারণার মনের মানে ঝোঁক কোন দিকে বেশি বা কত রাকাত নামাজ হতে পারে, একটা অ্যাপ্রক্সিমেটলি একটা আপনি আইডিয়া করবেন এবং এর উপরে আপনি সালাত আদায় করবেন। জি। আচ্ছা, ভাইদের কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। বোনদের প্রশ্ন চলে যায় এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বোন বলেছিলেন যে ফজরের সালাতে কেরাত দীর্ঘ করার জন্য সূরা ফাতিহার পরে একের অধিক ছোট সূরা পড়া যাবে কি? আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ ৩ আয়াত, এগুলো সালাতে কেরাত হিসেবে পড়া যাবে? হ্যাঁ, কেরাত হিসাবে আপনি পড়তে পারেন। আ একাধিক সূরা পড়তে পারেন। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে আ সিরিয়াল ঠিক রাখা বা লাগাতার তেলাওয়াত করা। আপনি বিচ্ছিন্নভাবে ১ম এ সূরা বাকারা থেকে কিছু পড়লেন, এরপরে সূরা হাসর থেকে, এরপরে মনে করেন যে সূরা মুলক থেকে, বিভিন্ন সূরা থেকে কিছু, কিছু পড়লেন। এটা অনুত্তম। আ এটা উচিত হবে না। আপনার জন্য উচিত হবে আপনি যদি একাধিক সূরা পড়তেই চান, তাহলে আপনি লাগাতার কয়েকটি সূরা পড়লেন। কথার কথা মনে করেন যে আপনি ১ম রাকাতে সূরাতুল ফিল পড়লেন। এরপরে আপনি সূরাতুল কুরাইশ পড়লেন, এরপরে সূরাতুল মাউন পড়লেন, এরপরে সূরাতুল কাউসার পড়লেন, এরপরে সূরাতুল কাফিরুন পড়লেন। জায়েজ আছে। আপনি লাগাতার যে সূরার সিরিয়াল আছে সিরিয়াল মেইনটেইন করে পড়লেন। এরপরে সেকেন্ড রাকাতের মধ্যে আপনি আ সূরা নাসর পড়লেন, এরপরে সূরা লাহাব পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়লেন। এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি ছাড়া-আড়া করে ১ম রাকাতে পড়লেন সূরা ফিল, আ পড়ার পরে আবার আ সূরা নাস পড়লেন। তো এই যে মাঝখানে যে সূরাগুলো মিস করলেন, এটা মানে মাঝখানে বাদ দেওয়াটা এটা উচিত হবে না। যা পড়বেন আপনার লাগাতার পড়তে হবে। ধারাবাহিকভাবে পড়তে হবে। আচ্ছা। এবার আসি। তো উস্তাদ, হ্যাঁ, উস্তাদ বলুন। এই বিষয়ে একটা প্রশ্ন ছিল যে ধারাবাহিকভাবে সূরাগুলো পড়ার সময় কি বিসমিল্লাহ কি বারবার মানে প্রত্যেক সূরার শুরুতে সূরার বিসমিল্লাহ পড়তে শুরুতে, হবে? হ্যাঁ, সূরার শুরুতে। সূরার শুরুতে আপনি যেকোনো সূরা যখন শুরু করছেন নামাজে বা সূরা মিলাচ্ছেন, সূরা মিলানোর সময় বা সূরা শুরু করার সময় ওই সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব, সুন্নাত। বুঝতে পেরেছেন? আসসালামু প্রত্যেক সূরার আলাইকুম। শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন। আচ্ছা দাঁড়ান, বোনদের প্রশ্নগুলো শেষ করে এবার ভাইদের কাছে আসবো। আচ্ছা, 2017 বোন প্রশ্ন করেছিলেন, উস্তাদ মুসাফির অবস্থায় ৩ ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল। কিন্তু তখন কসরের নিয়ম জানা না থাকায় ফরজ কাজা গুলো কসরের নিয়মে আদায় করেনি, নরমাল ভাবে আদায় করেছে। এখন কি আবার কসরের নিয়মে নামাজ কাজা আদায় করতে হবে? যেহেতু আপনি আদায় করে ফেলেছেন ভুলক্রমে, তো এতে আপনার পুনরায় আর কাজা করতে হবে না। বাকি ইস্তেগফার করতে হবে এবং পরবর্তীতে সতর্ক থাকতে হবে। পুনরায় আর কাজা করার প্রয়োজন নেই। ওস্তাদ ওয়াতনে সুকনা ওয়াতনে একামাত নিয়ে কনফিউজড হয়ে গেছি। বোন, ওয়াতনে সুকনা হলো
আপনি সফরে গিয়েছেন, সফরে গিয়ে কোনো জায়গায় টেম্পোরারি আপনি 2, 4, 5, 10 দিনের জন্য আছেন। তো মনে করেন যে কথার কথা আপনি কক্সেস বাজারে গেলেন, সেন্ট মার্টিনে গেলেন, গিয়ে আপনি একটা হোটেলে উঠেছেন। তো আপনি যেই হোটেলে, আবাসিক হোটেলে আপনি 10 দিন আছেন, এই 10 দিন থাকার জায়গা এটা হলো ওয়াতনে সুকনা। আর ওয়াতনে একামত হলো যেখানে আপনি 15 দিনের অধিক সময় অবস্থান করছেন, সেটা 1 বছর, 2 বছর, 5 বছরও হতে পারে। আমি চাকরি করার সুবাদে ঢাকায় আছি, ঢাকায় আমার থাকার সময় 2 বছর হচ্ছে। তো এই যে ঢাকায় আমি 2 বছর আছি, যেখানে অবস্থান করছি, এটা হলো আমার ওয়াতনে একামত। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জি। ভাইদের মধ্যে থেকে যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন। জি, ভাইদের কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। জি, আমাদের ভিতরে যে কেউ যদি ভুল করে প্রথমে সূরা নাস পড়ে ফেলে প্রথম রাকাতে, এটা কি কোনো সমস্যা হতে পারে কিনা? নিয়ম হলো প্রথম রাকাতে মানে পূর্বের সূরাগুলো পড়া, এরপরে শেষের সিরিয়াল দিতে যে সূরাগুলো আছে এগুলো পরে রাকাতে পড়া। কিন্তু ভুলক্রমে যদি কেউ কোনো ব্যক্তি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য করণীয় হবে পরবর্তী রাকাতগুলিতে আহ তার মুখস্থ সিরিয়ালের দিক থেকে প্রথম দিকে যে সূরা আছে সেই সূরাগুলো পাঠ করবে। অর্থাৎ মনে করেন আপনারা খতম তারাবি পড়েছেন তো, তাই না? জি খতম তারাবিতে শেষ যে তারাবি, একেবারে 27তম রাত্রে যে তারাবি হয়, এই তারাবি পড়েছেন যেদিন কোরআন খতম হয়? জি জি হ্যাঁ। তো ইমাম সাহেব দেখেন যে সূরাতুন নাস শেষ করে, তাই না? সূরা জি নাস শেষ বাকারা করার পরে আবার সূরা বাকারা শুরু করে, তাই না? জি জি হ্যাঁ, সূরা বাকারার আবার কিছু অংশ 5 আয়াত পড়ে, পড়ার পরে নামাজ শেষ করে দেয়, তাই না? তো এক্ষেত্রে বিধান হলো যদি কেউ ভুলক্রমে সূরা নাস প্রথমে পড়ে ফেলে তাহলে তার জন্য উচিত হবে যে পরের রাকাতে সূরা বাকারা থেকে পড়া। সূরা বাকারা যদি কারো মুখস্থ না থাকে তাহলে তার মুখস্থ সূরাগুলির মধ্যে থেকে যেই সূরাটা সবার আগে ওই সূরাটা পাঠ করা। এভাবে পর্যায়ক্রমে তার নামাজ শেষ করা ধারাবাহিকভাবে। বুঝতে পেরেছেন ভাই? সিরিয়াল ঠিক রাখা আর কি। হ্যাঁ আর হ্যাঁ একটা হ্যাঁ। প্রশ্ন, আহ, আহ, 2 রাকাত নামাজে আমি প্রথম একটা সূরা পড়লাম, তারপরে একটা সূরা বাদ দিয়ে আরেকটা সূরায় চলে গেলাম, এটা কি অবস্থা হয় এটা? নামাজ হবে। একটা সূরা বাদ দিয়ে পরের রাকাতে যদি আপনি ভিন্ন সূরা পড়েন তাহলে নামাজ হয়ে যাবে। একটা সূরা বাদ সমস্যা দিয়ে নেই, নামাজ আরেকটা। সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু কোন কোন আলিম বলেন যে মাঝখানে ছোট এক সূরা বাদ দেওয়াটা এটা হলো অনুত্তম। কেউ কেউ বলেন আপনি লাগাতে পড়তে পারেন, প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, পরের রাকাতে সূরা কুরাইশ, এর পরের রাকাতে মাউন, এর পরের রাকাতে কাউসার, এটা পড়েন। মাঝখানে একটা সূরা বাদ দিয়ে পরের সূরা দেওয়া, কেউ কেউ এটাকে অনুত্তম বলছেন, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। নির্দ্বিধায় নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। মানে এই আগের প্রশ্নটা আমার এরকম ছিল, মানে আমি একজন মাগরিবের নামাজ সে দেখে যে প্রথম রাকাতে সূরা নাস পড়লো, আমি কি ব্যাপার, পরে আমি একটু বসছি, পরে দেখে যে দ্বিতীয় রাকাতে সে ফালাক পড়তেছে। সমস্যা নাই, নামাজ উল্টা। হয়ে যাবে। মানে মানে সিরিয়ালটা উল্টো করে ফেলছে, নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে সূরার সিরিয়ালটাকে উলটপালট করা, ইচ্ছাকৃতভাবে সূরার কেমন সিরিয়ালকে উলটপালট করাটা এটা হলো অনুত্তম আর কি। কেউ কেউ মাকরু বলেছেন। জি মাকরু বলা যায় তাহলে। ইচ্ছাকৃতভাবে করলে, অনিচ্ছাকৃত হলেও সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে করা। পরে আমি তাকে জিজ্ঞেস করতে বলছে যে হ্যাঁ এটা আমার ওই দিন ভুল হয়ে গেছে, আমি খেয়াল আচ্ছা করছি আচ্ছা আচ্ছা আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উস্তাদ, সুন্নতের ক্ষেত্রে কি এই বিধান যে তারতিব রক্ষা করা? হ্যাঁ, ফরজ সুন্নত সব নামাজের ক্ষেত্রে সূরার সিরিয়াল বা তারতিব মেনটেন করাটা উত্তম। সব ক্ষেত্রে সূরার তারতিব বা সিরিয়াল ঠিক রাখা। তো এখানে কি পর পর হইতে হবে, মানে এরকম বিষয়টা যে সূরা ফিলের পর আমার সূরা কুরাইশই পড়তে হবে, না আমি সূরা না না ফিলের না, পর আমি এরকম নাস? মানে বিষয়টা হয়তোবা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। বিষয়টা বলি, সূরার যে সিরিয়াল আছে সিরিয়ালটাকে মেনটেন করা। এখন দেখেন যে আপনি ধারাবাহিকভাবে সূরার যে সিরিয়াল, একেবারে সূরা বাকারা থেকে নিয়ে শুরু করে ধারাবাহিকভাবে সূরার সিরিয়াল একেবারে সূরা নাস পর্যন্ত। তো এই যে সূরার একটা সিরিয়াল, তো আপনি যখন রাকাত যখন পড়বেন, প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে সূরা ফালাক, পরের রাকাতে সূরা ইখলাস, তারপরের রাকাতে সূরা লাহাব পড়লে সিরিয়ালটা উল্টো হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি প্রথম রাকাতে সূরা লাহাব পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, তারপরের রাকাতে সূরা ফালাক, তারপরে সূরা নাস পড়েন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে সূরার যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মেনটেন করে সূরা তেলাওয়াত করা। হুম
এটা সুন্নাহ। তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই সূরার সিরিয়ালটা মেইনটেইন না করে তাহলে এটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে। হ্যাঁ, আপনি যদি লাগাতার কয়েকটা সূরা পড়তে চান, আপনি পড়তে পারেন। মনে করেন যে প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, পরের রাকাতে সূরা কুরাইশ, তারপরের রাকাতে সূরা মাউন, তারপরে সূরা কাউসার হয়ে যাবে। আর আপনি যদি মাঝখানে সূরা স্কিপ করেন, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, পরের রাকাতে সূরা কাউসার পড়লেন, তাহলে আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ কেউ বলেছেন, কোন আলিম বলেছেন যে প্রথম রাকাতে সূরা ফিল পড়লো, পরের রাকাতে সূরা কুরাইশ বাদ দিয়ে সূরা মাউন পড়লো, তো এটা অনুত্তম, কোন আলিম বলেছেন। বাট আপনি যদি পড়ে ফেলেন আপনার নামাজ হবে, নামাজ হওয়ার মানে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, নামাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ, আমি বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে ওস্তাদ দেখা যায় আমি সব সময় ইনশাল্লাহ মানে সূরা ইখলাসটা রাখার চেষ্টা করি, 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, সূরা ইখলাসটা আমি মানে প্রতি নামাজে রাখার চেষ্টা করি। তো সূরা ইখলাসের আগে আমি সূরা কুরাইশও পড়ি, অনেক সময় ফিলও পড়ি ওস্তাদ, মানে আবার অনেক সময় কাফিরুনও পড়ি। সেক্ষেত্রে তো ওই ইখলাসের সাথে তার আগের যে সূরা ওই নাসর, ওইটা তো সবসময় পড়া হয় না। না না, ওটা সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। আপনি যে পূর্বে যদি কোনো একটা সূরা পড়েন আর এখানে পরের রাকাতে সূরা ইখলাস পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আচ্ছা, উস্তাদ, ঠিক আছে। কেউ সূরা বাকারা মানে প্রথম রাকাতে সূরা বাকারা 10-12 রাকাত পড়লো, তারপর দ্বিতীয় রাকাতে সূরা আর রহমান থেকে 10-12 রাকাত পড়লো, এটা এটা কি হবে? অবশ্যই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। পুরা সূরা পড়তে হবে তা না, আপনার যতটুকু মুখস্থ আছে, আপনি প্রথম রাকাতে মনে করেন সূরা বাকারার প্রথম 5 আয়াত তেলাওয়াত করলেন, আর দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি মনে করেন যে সূরা ইয়াসিন বা সূরা রহমান বা সূরা ওয়াকিয়া থেকে আপনি 4-5 আয়াত তেলাওয়াত করুন, আপনার নামাজ হয়ে যাবে। মোট কথা কমসে কম প্রত্যেক রাকাতে কমসে কম ছোট 3 আয়াত বা বড় একটি আয়াত, যেটি ছোট 3 আয়াত সমপরিমাণ হবে, এতটুকু তেলাওয়াত করা আপনার জন্য আবশ্যক। আর আপনি এটা যেখান থেকে তেলাওয়াত করেন আপনার নামাজ হয়ে যাবে। ওস্তাদ, আর আরেকটা বিষয় হচ্ছে, মানে আমি বড় কোনো সূরার ক্ষেত্রে ধরেন 6 ওয়াক্ত মানে 6টা আয়াত বা 8টা আয়াত এরকম তেলাওয়াত করব। তো এক্ষেত্রে দেখা গেল কি আমার 8টা আয়াত তেলাওয়াত করব আমি নিয়ত করছি, কিন্তু 7 নম্বর আয়াতের পর্যায়ে 8 নম্বর আয়াত আমার আর মনে পড়তেছে না। মানে আমি শুরু করব উচ্চারণ করা, কিন্তু আমার মনে পড়তেছে না। তো সেই ক্ষেত্রে কি আমি ওই 7 নম্বর পর্যন্ত রাইখাই কি 8 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত আর করলাম না, যেহেতু ভুল হইতে পারে, তো আমি যদি 7 আপনার নম্বর স্মরণ পর্যন্ত। না আসে, যদি আপনার হ্যাঁ। অষ্টম আয়াতটা স্মরণ না আসে, তাহলে আপনি 7টি আয়াত পড়ে আপনি রুকুতে চলে যাবেন। কারণ যেহেতু আপনার ফরজ পরিমাণ কেরাত হয়ে গিয়েছে, এবার যদি জি আপনি সামনে অগ্রসর হতে একান্ত না পারেন বা মনে না থাকে, তাহলে আপনি রুকুতে চলে গেলে কোনো সমস্যা নেই। জি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। ওই এক। আচ্ছা, বোনদের কয়েকটি প্রশ্ন আছে। মাশাআল্লাহ উস্তাজ, অনেক সুন্দর বলেছেন। আচ্ছা, জাযাকিল্লাহ। আচ্ছা উস্তাজ, 2 সিজদার মাঝে যদি ভুলে তাশাহুদ পড়ে ফেলি তাহলে কি সাউদ সিজদা আসবে? জীবন আসবে। 2 সিজদার মাঝখানে এটা তাশাহুদের স্থান না। তাশাহুদের স্থান 2 সিজদার পরে। আপনি যদি ভুলক্রমে 2 সিজদার মাঝে তাশাহুদ পড়েন তাহলে আপনাকে সাউদ সিজদা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই ইতি টানবো। যদি ক্লাস না থাকে, কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আর আমাদের তো মূল ক্লাস আছে আজকে ইনশাআল্লাহ। আজকে মূল ক্লাসের মধ্যে আমরা সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, তারপর সালাতুল চাশত, এরপরে সালাতুল ইস্তিখারা, সালাতুল ইস্তিসকা, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, অনেকগুলো নফল নামাজ আছে। এই নফল নামাজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর ক্লাসে কি আপনাদের মানে কোনো ফায়দা হয়? জি উস্তাদ, অনেক, আলহামদুলিল্লাহ। মূল ক্লাসে তো আসলে এত প্রশ্ন উত্তরের সুযোগ থাকে না। হ্যাঁ, জি আসলে ওস্তাদ। অনেকগুলো আলোচ্য বিষয় থাকে। তো সাধারণত মূল ক্লাসে বলা হয় যাদের প্রশ্ন উত্তর আছে তারা অংশগ্রহণ করবেন প্রশ্ন উত্তর ক্লাসে। তো দেখা যায় যে অনেকে ব্যস্ততার দরুন হয়তো বা আসতে পারেন না। কিন্তু যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন উত্তর ক্লাস করবেন ইনশাআল্লাহ। মূলত ওস্তাদ দেখা যায় কি, মানে ধরেন একটা টপিক বাইদা দিলে ওই টপিকের উপর বেশি কোশ্চেন থাকে না ওস্তাদ। যদি মানে এই পর্যন্ত যা পড়ানো হয়েছে এরকম যদি ধরেন 8-10টা টপিক দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন জমা হইতে পারে, কিন্তু একটা টপিক দিলে আর কি হয় আপনার যে ওরকম কোশ্চেন থাকে না আর কি বেশি একটা। যেহেতু আমাদের প্রত্যেকটা টপিকের উপরে কম বেশি আলাদা আলাদা করে ক্লাস হচ্ছে, তো এইভাবে চলবে আর কি। আর আমাদের করবো, আমরা আমাদের ক্লাস টেস্টের আগে পিছনের যেগুলো টপিক হবে সবগুলোর উপরে একটা আমরা প্রশ্ন উত্তর ক্লাস করবো ইনশাআল্লাহ। পেছনে যতগুলো আমাদের
ক্লাস হয়েছে সবগুলো টপিকের উপরে। আমরা ক্লাস টেস্টের আগে একটা ইয়া করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে রাখি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, বেশি থেকে বেশি আমাল সালিহা করার তৌফিক দান করুন, শয়তানের ওয়াসওয়াসা ও ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলের নিকটে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেকেই হেফাজতের চাদরে যেন ঢেকে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।